আজকে মিলাদ পড়লে নাকি বেদাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে নবীজির জামানায় ছিল না, এই জামানায় আসছে। নাউজুবিল্লাহ পড়েন। আর নিমাতুল কুবরা আলাল আলাম কিতাবের 10 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম, লেবানন বৈরতের ছাপ। দেখেন, আমি কয়েকটা বলি, একটা শোনেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জামানার লোক বাবা বলেন তো? আবু বকর কোন জামানার লোক? নবীর সাথী। কানা রফিকি ফিদ দুনিয়া, বুখারীতে এসেছে আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার দুনিয়ার সাথী। কানা রফিকি ফিল হিজরাত, আবু বকর আমার হিজরতের সাথী। কানা রফিকি ফিল জান্নাত, আবু বকর আমার জান্নাতের সাথী। যে আবু বকর নবীজির সাথে সর্বক্ষণ ছিল, আজও নবীজির পাশেই শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনেন। মা ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবি যারা পড়তে পারেন আলেম ওলামা থাকলে দেখেন, মান মানে যে বা যারা আনফাকা বাবে ইফআল থেকে খরচ করলো, দিরহামান 1 দিরহাম পরিমাণ, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ যারা ব্যয় করলো, কানা রফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথী হয়ে জান্নাতে থাকবে। বাবাজিরা, আমরা কি থাকতে চাই? আমরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকতে চাই? কারা কারা থাকতে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা আবু বকরের সাথে জান্নাতে। নারে তাকবীর। বাবাজিরা।